হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইসমত ব্লগ থেকে আপনাদের জন্য আবার একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো রান্নার এখন আমি আসলে এতক্ষণ ভিডিও করতে মনে নেই, তো আমি কচু শাকটা বাগার দিয়ে ফেললাম। কচু শাকটা বাগার দিয়ে আমি পাশে এই যে হচ্ছে আলু মাংস রান্না হবে, চিকেন ভুনা, চিকেন ঝোল আর কি, ঝোল ঝোল করে। তো আমি এই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে আমি হচ্ছে কচু শাকটা নামিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আলু নামিয়ে আমি সেই কড়াইতেই আমি হচ্ছে তেল দিয়ে তো মাংসটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে তেল দিয়ে তো দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি এতে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনের গুঁড়া, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। তা কষানো হয়ে গেলে 2-3 মিনিট এখন আবারও কষিয়ে নেব। তো আমার আসলে দেখে মনে হলো যে জিরার গুঁড়াটা একটু কম হয়ে গেছে, তাই আবারও একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভিউয়ার্স। তো দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম, ঢেকে দিলাম, আবারও একটু ঢেকে এখন এই যে কষানো হয়ে আসলে এখন আমি এতে মাংসগুলো ঢেলে দিলাম ভিউয়ার্স। তো মাংসগুলো ঢেলে এখন মাংসগুলো নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি। তো আবারও ঢেলে চেড়ে ঢেকে দিয়ে 5-7 মিনিট কষিয়ে নেব। তো এই যে 5-7 মিনিট পর আমার এই যে দেখুন মাংসটা কষে এসছে। এখন আমি এতে অল্প পরিমাণে 1 কাপ ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দেন থেকে জাল করব। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো পরবর্তীতে দিয়ে দেব। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঝোল। তো এমনিতেও মুরগির মাংস থেকে ঝোল ছাড়বে, তাই আর বেশি ঝোল দেওয়া হয়নি। তো একটু ঝোল না রাখলে আবার আমার করে খেতেও চায় না ভিউয়ার্স। মাখা মাখা কষানো দিয়ে আমি খেতে পারি, বাট অন্যান্য ফ্যামিলি মেম্বাররা খেতে চায় না। তো আমার খুব প্রিয় হচ্ছে যে কষানো, মাঝে মাঝে আমি নিজেও কষিয়ে খাই। তো ঢেকে দিলাম আবারও। আর এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স। তো পরিমাণ মতো একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর এখন একটু ঘুটে নিচ্ছি যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আমগুলো দিয়ে দিব, কয়েকটা আম। তো আম যে কয়দিন থাকবে আমাদের চলবে ভিউয়ার্স, আম ডাল। তো আর এদিকে মাংসটা দেখুন এই যে 10 মিনিট পর সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুগুলো। তো আর এদিকে মাংসটা হতে হতে আমি এদিকে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। তো চুলাতে প্যান বসিয়ে তো তেল দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর তেজপাতা, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা ঢেলে দিলাম। আর ওইদিকে আমার মাংসটাও হয়ে আসছে। এখন এদিকে আমি মাংসটা বাগার দিয়ে দেবো। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল এবং পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে 5 ফোড়ন আর একটু আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম। তো ডালটা বাগার দিয়ে ঢেকে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আমার মাংসের বাগারটা হয়ে আসছে। এখন মাংসটা ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এখন একটু আবার ঢেকে দেবো। ঢেকে 2-3 মিনিট পর আমি খুলে দেন হচ্ছে একটু দিয়ে দিব জিরার গুঁড়া, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া যেটা বলি আমরা, আর হচ্ছে একটু দারচিনির মানে শাহি গরম মশলার গুঁড়া, যেটা আমি মাংসতে বরাবরই দিয়ে থাকি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দমে রেখে 5 মিনিটের মতো দমে রেখে দেন আমি হচ্ছে নামিয়ে নেব। ব্যাস 5 মিনিট পর এই যে দেখুন আমার মাংসটা হয়ে এসছে। হালকা ঝোল, এটাই খায় আমার ফ্যামিলির সবাই। তো আর এদিকে তো আমার ডালটাও হয়ে আসছে। তো আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।